পুরনো পথে হাঁটছে সরকার। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে টালবাহানা করলে আবারও জুলাই ফিরে আসবে। ভয়েস ফর রিফর্ম আয়োজিত আলোচনায় এমন মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। সেই সাথে তারা বলেন, ক্ষমতায় গেলেই অনেকের অবস্থান ও আচরণ বদলে যায়, যা স্বাধীন বিচার বিভাগ ও মানবাধিকারের জন্য হুমকি। Hire Google TV. Smart living powered by Homey AI. মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে রাজধানীতে ভয়েস ফর রিফর্মের এই আলোচনা, যেখানে যোগ দেন রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীসহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ স্থগিত ও বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি অধ্যাদেশ বাতিল ইস্যুতে সরকারের সমালোচনা করেন বক্তারা। যে আমাদের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ পৃথক থাকতে হবে, এইটার ব্যাপারে কোনো যদি কিন্তু বলে কোনো কিছু নাই। আইনের অনেক কথা আসলে বুঝিয়ে বলা যায় সংসদে, অনেক ঘোর প্যাচ দিয়ে, যেগুলোকে আমরা বলি উকিলি যুক্তি আর কি। তো সেগুলো আপনারা দিতে পারেন, আমরাও বুঝতে পারি, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এত ধৈর্য নিয়ে থাকে না। তারা আশা করে একটা স্বাধীন বিচার বিভাগ থাকবে, তারা আশা করে মানুষ গুম হয়ে যাবে না। স্থানীয় সরকারের এই যে প্রশাসক বসানো, এগুলো সংবিধানের 59 অনুচ্ছেদের লঙ্ঘন। ক্ষমতাসীনরা সংখ্যাগরিষ্ঠতার জোরে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে টালবাহানা করলে প্রয়োজনে জুলাই আবার ফিরে আসবে বলে মন্তব্য করেন আলোচকরা। দাবি করেন, পুরনো পথেই হাঁটছে দেশ। আবারও আমরা সেই পুরনো ব্যবস্থাতেই ফিরে যাচ্ছি, যেখানে বিচার ব্যবস্থা স্বাধীন থাকছে না, এখানে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকছে। ক্ষমতায় বসতে গেলে ভোট লাগে, দল লাগে, ঠিক, কিন্তু গণ অভ্যুত্থান করে সরকারকে পালাতে বাধ্য করতে ভোটও লাগে না, দলও লাগে না। ক্ষমতাসীন দল যদি এই মেজরিটির বড়াই দিয়ে আবার পিছনে হাঁটে, তাহলে জাতি আবার পিছায় যাবে, আবার এই 24 আবার এটাকে পুনর্মঞ্চায়ন করতে হবে। তারা হুঁশিয়ারি দেন, বিচার বিভাগের স্বাধীনতায় কোনো ছাড় না দেয়ার। সরকার দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা এমন প্রশ্ন তোলেন কেউ কেউ। তো উনি এত বড় সাংবিধানিক বিশেষজ্ঞ যে উনি কি এগুলি ডেলিভারেটলি করছেন? আমাদের দেশে একটা গন্ডগোল তৈরি করার জন্য বুঝেশোনা করছেন, ডেলিভারেটলি করছেন? কেন করছেন? এই রহস্য আমাদের বের করতে হবে। যে যেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব নিজে এরকম ভাবে গুম হয়েছিলেন, তিনি কি করে ভাবেন? তিনি তো অবশ্যই এটাকে আরো ভালো করতে চাইবেন। বাস্তবতা হচ্ছে রাজনীতিবিদরা যা বলে আর যা করে তার মধ্যে সাধারণত ফাঁক থাকে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখার আহ্বান জানান বিশিষ্টজনেরা। আমাদের অপরাজনীতির এই চেহারার কারণেই সবাই যে কোনো মূল্যে পার্লামেন্টে যেতে চায়। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।